নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। গতকাল আমি যে ভিডিওটি করেছিলাম তাতে একটি শেয়ারের নাম বলেছিলাম নাজারা টেকনোলজিস। সেটা নিশ্চয়ই দেখেছেন এবং সেটা আজকে আমি আপনাদের চার্টটাও দেখিয়ে দেবো। বেশ পরিমাণ বেড়ে গেছে আজকে, কাল ক্লোজিং থেকে অনেকটাই বেড়েছে। আজকে আমি একটি ছোট্ট স্টক নিয়ে আলোচনা করব। এই স্টকটি কিছুদিন আগেই বোনাস কমপ্লিট করেছে, একটিতে 2টি বোনাস দিয়েছে এবং ফেস ভ্যালু 1 হয়েছে 10 টাকা থেকে, অর্থাৎ স্প্লিট হয়ে গেল। স্প্লিট হয়ে একটা শেয়ার 10টায় পরিণত হলো, আর বোনাস দিল একটায় 2টো, একটা শেয়ার 30টি শেয়ার হয়েছিল। তো এই স্টকটি কিনে আমার প্রচুর স্টুডেন্ট এবং আমি নিজেও প্রচুর টাকা লাভ করেছি। এবং নাও টিল এই স্টকটি কীভাবে ধীরে ধীরে বেড়ে যাচ্ছে আপনাদেরকে তার একটা টোটাল পিকচার আমি আপনাদের সামনে দেখাবো বা আমি আপনাদের বিবরণ দিচ্ছি। এবং আগামী দিনে এই স্টকটা মনে হচ্ছে খুব ভালো জায়গায় একটা যাবার গোল্ডেন অপরচুনিটি আছে। তার কারণ এর প্রত্যেকটি নিউজ খুব পজিটিভ এবং যে জায়গা থেকে স্প্লিট হয়েছিল, বোনাস দিয়েছিল, সেই জায়গা থেকে স্টকটা প্রচুর বেড়ে গেল। এটা আমরা দেখব ধীরে ধীরে, আপনাদের বলবো এই স্টকটি নিয়ে। তার আগে যারা মার্চের 20 তারিখ এবং 30 তারিখের ব্যাচে অফলাইন ব্যাচে ক্লাস করতে চান, 20 তারিখ যেটি মার্চে শুরু হবে বুধবার, সেটা বিকেল 5টা থেকে 8টা ক্লাস হবে। 30শে মার্চ যে ক্লাসটা শুরু হবে স্যাটারডে, সেটা সকাল 10টা থেকে 1টা হবে। আর যারা অনলাইনে ক্লাস করতে চান 17 মার্চ, যেটা সানডে, রাত্রিবেলা শুরু হবে 8টা থেকে 10টা। এই 3টি ব্যাচে উপস্থিত ভর্তি চলছে। যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চান, যে স্টকগুলি আমি সকালেই বলে দিই, যেমন কালকে টেলিগ্রামে নাজারা টেকনোলজিস ছিল এবং ভিডিওতেও বলে দিয়েছিলাম, সেই নাজারা টেকনোলজিস আজকে ভালো সুপার প্রফিট দিয়ে দিয়েছে। আমি ভিডিওতেও কিন্তু ডিক্লেয়ার করেছিলাম, যারা পুরো ভিডিও দেখেছেন তারা সেটা বুঝতে পারবেন, আর যারা পুরো ভিডিও দেখেন না তারা সেটা পাবেন না। নাজারা ছাড়াও আমি আরও 4টি স্টক নিয়ে বলেছিলাম। ইরিডা যেমন আজকে সেলিং ফ্রিজ, লোয়ার সার্কিট, এটা একটা ভালো কেনার সুযোগ আসছে। তারপর আইএফসিআই আজ কিছুটা বাড়া, আইআরএফসি সেটাও কিছুটা বাড়া, সেই স্টকগুলি মোটামুটিভাবে একটা বাড়ছে। আর এই স্টকগুলি যত নিচে আসবে তত একটা বাড়ার প্রবণতা থাকবে এবং এটা কেনার সুযোগ দেবে। যারা এই ছোট্ট স্টকটি দেখছেন তারা কিন্তু মনে রাখবেন, এটা একটা আগামী দিনে কিন্তু মাল্টিব্যাগার স্টক হবে। এই স্টকটি আমি 2-3বার ভিডিও দিয়েছি এবং একজন এই স্টকটি থেকে মোর দ্যান লাখস রুপিস ইনকাম করেছেন। এখন আমার যতটুকু মনে আছে 30,000 থেকে 40,000 স্টক কিনা আছে আমার প্রায় 10 থেকে 15 জন জানাশোনা। এবং 2-1 জন যারা ইউটিউব দেখেন তারাও আমাকে ফোন করেছেন যে এই স্টকটা ছেড়ে দেবো কিনা। তখন দাম চলছিল কিন্তু 9 টাকা। আমি বললাম, যেহেতু গুড নিউজ আছে আপনারা এই স্টকটাকে একটু রাখুন। সেই স্টকটার দাম এখন চলছে 13 টাকার উপরে। আজকেও কিন্তু স্টকটা বাইং ফ্রিজ হয়নি এখনও, বাইং ফ্রিজ থেকে এখনও একটু নিচে চলছে। আজকে একটা কেনার সুযোগ দিচ্ছে। তবে স্টকটি যেহেতু পরপর 5 দিন আপার সার্কিট ছিল, সেই জন্য এটাকে কিনলে কিন্তু কেউ যদি, আমি কোনো রেকমেন্ডেশন করছি না, কেউ কিনলে এটাকে ধীরে ধীরে এটাকে আপনারা অবজার্ভ করতে পারেন। একসাথে কখনোই বেশি স্টক কিনে নেবেন না। তো আলটিমেটলি যেহেতু নিউজগুলি খুব পজিটিভ, সেই জন্য আমি আপনাদের সঙ্গে এই ছোট্ট কোম্পানিটি শেয়ার করছি। তার কারণ অনেকে কমেন্ট করেন ইউটিউবে, আপনি প্রত্যেক দিন একটা করে ভালো ছোট্ট স্টক দিন, আমরা সেগুলি কিনে রাখবো এবং আপনার উপর যথেষ্ট নির্ভর করি। সেই কারণে আমি তো খুব একটা বাজে স্টক দিতে পারি না, ভালো নিউজ না পেলে দিতে পারি না। তো যাই হোক, যে স্টকটি নিয়ে আমি এখন আলোচনা করছি সেই স্টকটি দেখুন, এটা হচ্ছে সর্বেশ্বর ফুডস। এটা নিয়ে বারবার ভিডিও করেছি এবং আমরা প্রচুর রিটার্ন পেয়েছি।
বোনাস স্প্লিট থেকে একটা রিটার্ন পাওয়া গেছে, এবং বোনাসের সময় আমি বলেছিলাম, তারপরেও একবার ভিডিও দিয়েছি আফটার স্প্লিট বোনাসের দামটা কত নিচে ছিল, সেটা এখন বেশ কয়েক গুণ বেড়ে গেছে। এখনও যা যা পজিটিভ নিউজগুলি আসছে সেগুলি আগামী দিনে বেশ ভালো হবে। এই দেখুন, সর্বেশ্বর ফুডের 22শে ফেব্রুয়ারি 2024, অর্থাৎ এটা গতকাল, আজকে 23 তারিখ, একটা মিটিং ছিল। সেই মিটিংয়ে একটা ফান্ড রেজিংয়ের একটা পজিশন এসেছে। কীরকম? প্রেফারেন্সিয়াল ইস্যু থেকে 10.2 crore রুপিস ফান্ড রেজ করবে, ফুলি কনভার্টেবল ওয়ারেন্টস অফ ₹1 ইচ, অফ প্রাইস অফ ₹9.70 পার ওয়ারেন্ট। এছাড়া কোম্পানি আরও 100 কোটি টাকা ফান্ড রেজ করবে। কিভাবে? সেই ফান্ড রেজটা করবে কোম্পানি কোথা থেকে? বিভিন্ন ক্যাটাগরি থেকে, যেটা হচ্ছে এডিআরস করতে পারে, কিউআইপি করতে পারে, মানে কোয়ালিফাইড ইনভেস্টর যারা, যেগুলি মেনলি ফরেন ইনস্টিটিউট, এডিআরের থ্রু দিয়ে করতে পারে আমেরিকান ডিপোজিটরি রিসিপ্ট, জিডিআরের থ্রু দিয়ে করতে পারে গ্লোবাল ডিপোজিটরি রিসিপ্ট। এই বিভিন্নভাবে আরও এগ্রিগেট অ্যামাউন্ট 100 কোটি এটা ফান্ড রেজ করবে। এই ফান্ড রেজ করার কারণটা কি? একটা কোম্পানি কখন ফান্ড রেজ করে? তার বিজনেসকে এক্সপানশন করার জন্য, অর্থাৎ বিজনেসকে আরও বাড়ানোর জন্য। শুধু বাড়ানো নয়, বাড়ালে তো হবে না, এবং তার সঙ্গে সঙ্গে প্রফিট আর্নিংও করতে হবে। সেই জন্য এই কোম্পানি প্রেফারেন্সিয়াল ইস্যুতে প্রেফারেন্সিয়াল শেয়ার দেবে এবং ওয়ারেন্ট দেবে, এবং 100 crore আরও এডিআর, জিডিআর বা কিউআইপি থ্রু দিয়ে আরও ফান্ড রেজ করবে। তো এগুলি হলো অলরেডি পাস করে গেছে বোর্ডে, তো সেগুলি আমরা নজর রাখবো। এটা একটা মস্ত বড় বিগ নিউজ। এছাড়া দেখুন, কিছুদিন আগেই স্টক স্প্লিট করেছে, বোনাস দিয়েছে। দেখুন, একটা ছোট্ট কোম্পানি। এছাড়াও আরও একটা ভালো খবর আপনাদের দিচ্ছি। দেখুন, এই এফএমসিজি স্টকটি, ছোট্ট স্টক, ফাস্ট মুভিং কনজিউমার গুডস, এরা 2023-এর ডিসেম্বর যে রেজাল্ট বেরিয়েছে, এখনও তো মার্চ কমপ্লিট হয়নি, তারপরে আবার রেজাল্ট বেরোবে। এই ডিসেম্বরের রেজাল্টে নেট সেলস হয়েছে 229.38 crore, এবং এই নেট সেলসটা প্রায় 25% মতো ইনক্রিজ করেছে এই সেলসটা। তো আলটিমেটলি কোম্পানির সেলস বাড়লো লাস্ট ডিসেম্বরে। তো এই কোম্পানি আস্তে আস্তে, যেহেতু ফুড ডিপার্টমেন্টে কাজ করে, কোয়ার্টারলি রেজাল্ট খুব সুন্দর করছে। এবং এছাড়া এই কোম্পানি যে কোয়ার্টারলি নেট প্রফিট করেছে, সেই নেট প্রফিট হচ্ছে 4.92 crore ডিসেম্বর 2023-এ। সেটা 186% প্রফিট বেড়ে গেছে। কেন? কিভাবে? আগে ছিল তার তার যে আগের কম্পারিজন কোয়ার্টার, সেটা ছিল 1.72 crore, সেখান থেকে হয়ে গেল 4.92 crore, প্রায় 5 কোটির মতো। তাহলে একটা কোয়ার্টারে 186% প্রফিট রাইজ করে দিল। এছাড়া কোম্পানির যে ইবিআইটিডিএ মানে আর্ন বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন, সেটা 17.54 কোটি হলো ডিসেম্বর 2023-এ। সেটা কত পার্সেন্ট বাড়লো? না, 87% বাড়লো। কত ছিল? 9.37 crore ছিল, সেখান থেকে হয়ে গেল 17.5 crore। তো প্রত্যেকটি রেজাল্ট দেখুন বিউটিফুল, ধীরে ধীরে কিভাবে আপরাইজিং এবং ইনক্রিজিং অর্ডারে আছে দেখুন। তো এই যে নিউজগুলি, এই প্রত্যেকটি নিউজ কিন্তু সব পজিটিভ নিউজ। নেগেটিভ নিউজও যে কোনো কোম্পানি থাকবে না তা নয়। নেগেটিভ নিউজের মধ্যে ইপিএস একটু ডিক্রিজ করেছিল, জাস্ট 5 পয়সা মাত্র। এটা খুব বড় নেগেটিভ নিউজ নয়। 2.80 থেকে 5 পয়সা এটা ইপিএস ডিক্রিজ করেছে ডিসেম্বরে, মাত্র 5 পয়সা। এবার দেখুন, এই স্টকটাকে যদি আপনারা চার্টে দেখেন, আমি চার্টটা একটু আপনাদের দেখাবো, সেই চার্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এছাড়া দেখুন, এই স্টকটা অ্যাকচুয়ালি এদের মেন ব্যবসা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরে। এরা শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এরা কিন্তু ইন্টারন্যাশনাল বিজনেস করে, অর্থাৎ ভারতবর্ষের বাইরে প্রচুর এক্সপোর্ট হয়।
এত ডিটেলস করলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি যতটুকু সম্ভব শর্টে বলার চেষ্টা করছি। এই কোম্পানিটি জম্মু অ্যান্ড কাশ্মীরে প্রচুর এক্সপানশন করছে। এই সর্বেশ্বর ফুডস হচ্ছে একটা প্রমিনেন্ট প্লেয়ার হচ্ছে ফুড ইন্ডাস্ট্রিতে। এদের একটা ব্র্যান্ড আছে, ভারত ব্র্যান্ড, এটাকে বলা হয় ভারত। এই ব্র্যান্ডের এরা ডিস্ট্রিবিউশন করে। তো এরা স্টক মার্কেটে একটা ট্রিহাম মানে একটা সত্যিকারের জয় এই কোম্পানিটা করেছে, প্রচুর বেনিফিট দিয়েছে শেয়ার হোল্ডারদের। তো রিমার্কেবল একটা 442% ক্লাইম্ব হয়েছে 52 লো থেকে 500%-এর মতো, এটা লো থেকে 500% বেড়ে গেছে। এটা বেশি দিন নয়, স্টক স্প্লিট করার পর যদি দেখেন বোনাসের পর, দেখবেন কিভাবে শেয়ারটা কত পার্সেন্ট বেড়ে গেছে। তো এই যে নিউজগুলি আমি আপনাদের দেখালাম, এটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে ডাইভার্সিফিকেশন হচ্ছে, বিজনেস এক্সপ্যানশন করছে, এটা একটা স্ট্র্যাটেজিক এক্সপ্যানশন। এই স্ট্র্যাটেজিক এক্সপ্যানশন অ্যান্ড ডাইভার্সিফিকেশন এই কোম্পানিটিকে অনেক দূর নিয়ে যেতে পারে। এই জিনিসগুলি আমরা খেয়াল রাখবো এবং কোম্পানিটি নিয়ে আমরা রিসার্চ করব। এটা আমার কোনো রেকমেন্ডেশন নয়, আমি কাউকে কেনার জন্য বলছি না। কিনতে গেলে আপনারা যে যার অ্যাডভাইসারের সঙ্গে কন্ট্যাক্ট করে কিনবেন। এই কোম্পানিটি রিসেন্টলি আমি সমস্ত পজিটিভ নিউজগুলি তুলে ধরছি, নেগেটিভও বলছি মাঝে মাঝে। এই কোম্পানিটি রিসেন্টলি 100% অ্যাকুইজিশন করেছে একটা গ্রিন পয়েন্টকে, তাদের একটা হোলসেল বিজনেসকে পুরোপুরি কিনে নিয়েছে। তো এদের ইনোভেশন আর অপরচুনিটিটা বেশ বড় জায়গায় আছে। এরা যে ধরনের এফএমসিজির যে প্রোডাক্ট নিয়ে ম্যানুফ্যাকচারিং করে এবং এদের নিজস্ব গ্রিন ফিল্ড আছে জম্মু কাশ্মীরে, সেগুলি আপনারা ওয়েবসাইট থেকে সব দেখবেন, দেখলে দেখতে পাবেন খুব ভালো পজিশনে আছে। এবং ফেব্রুয়ারি 21 বোর্ড যে মিটিং হয়েছে সেটা আপনাদের বলে দিলাম, তাতে করে কিভাবে কোম্পানি এক্সপ্যানশন করবে সেটিও আপনাদের দেখালাম। এবার আপনাদের একটু চার্টটা ছোট্ট করে দেখিয়ে দিই। এইবার আমি আপনাদের চার্টটি দেখাচ্ছি। প্রথমে দেখাবো এই সর্বেশ্বর ফুডের চার্ট। এই চার্টটি দেখুন, এখানে আমরা কন্টিনিউ দেখতে পাচ্ছি পরপর 5 দিন স্টকটি বাইং ফ্রিজে ছিল। তার আগে এই 4 দিন স্টকটা রেড ক্যান্ডেল ফর্ম করেছে। তার আগে দেখুন আফটার স্টক স্প্লিট হওয়ার পর এই নিচে এই লেভেলে ছিল। তো স্টকটি দেখুন কিভাবে ধীরে ধীরে উপর দিকে যাচ্ছে, এই চার্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আজকে কিন্তু এই স্টকটা খোলা আছে। গতকাল এই স্টকটা 12 টাকা 97 পয়সা হাই ছিল, আর আজকে এই স্টকটা খুলেছিল 13 টাকা 20, খুলে 13 টাকা 50-এ হাই গেছিলো, এখন 13 টাকা 42 এরকম জায়গায় চলছে। এই সর্বেশ্বর ফুডের চার্টটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই স্টকটা কিভাবে আপরাইজিং হচ্ছে। এটা আপনারা খেয়াল রাখুন, আমি চার্টটা দেখালাম। বাইং ফ্রিজ থেকে এখন স্টকটি খোলা আছে, এই স্টকটির দিকে আপনারা নজর রাখবেন। এছাড়া গতকাল আমি আরেকটি স্টক বলেছিলাম, যারা ভিডিওটি পুরো দেখেছেন তারা সেই অ্যাডভান্টেজটা পেয়েছেন। সেই জন্য পুরো ভিডিওটি দেখলে অ্যাডভান্টেজগুলি আপনারা পাবেন। কাল দেখুন এই নাজারা টেকনোলজিস, আমি আপনাদের বলেছিলাম এই স্টকটি কাল ক্লোজিং দিয়েছিল 786 টাকা, লো গেছিল 773 টাকা। তো এই যারা মার্কেট চলতে আমি বলেছিলাম, যারা এই স্টকটি কিনেছিলেন অনেকেই সকালে আমাকে আজকে ফোন করে বলেছেন আজকে নাজারা বেড়ে গেছে, আপনি যেটা বলেছিলেন। সেই যারা 780 থেকে 70-এর মধ্যে কিনতে পেরেছেন, তারা আজকে প্রথমে খুলেই কিন্তু 794 পেয়ে গেছেন। শুধু নট অনলি দ্যাট, আজকে স্টকটি 808 টাকা হাইও গেছিল। তো আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো ভিডিওগুলি পুরো দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু ইনফরমেশন পাবেন। খুব প্রত্যেকটি ভিডিও খুব ইনফরমেটিভ থাকে। আমি যে স্টকগুলি বলি মোটামুটি সব স্টকই প্রায় হিট করে, আপনারা জানেন। সেই কারণে আমি একটু দায়বদ্ধ থাকি আপনাদের কাছে, কেননা খুব নির্ভর করেন আমার উপর। যাক, এই নাজারা টেকনোলজিস আজ বেড়ে গেছে। আমি পরে আরেকটি ভিডিও করার ইচ্ছে আছে, সেটিও খুব ছোট স্টক, 30 টাকার কাছাকাছি চলছে। দেখছি যদি আজকে সময়টা বের করে দেবো। তার একটা রাইট ইস্যু আসছে, এই রাইট ইস্যু আসার জন্য স্টকটা বাড়তে শুরু করেছে।
তো আমি সময় পেলে সেই স্টকটা নিয়ে আবার ভিডিও করব। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের যদি ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং প্রত্যেকে এই নিউজগুলি শেয়ার করবেন। এছাড়া যারা 20শে মার্চ এবং 30শে মার্চের অফলাইন ব্যাচে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন, ফোন নাম্বার দেওয়া আছে। যারা 17 মার্চ অনলাইনে ক্লাস করতে চান তারাও যোগাযোগ করবেন। যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান, যেটা প্রাইভেট চ্যানেল, যেটা আপনারা ডাইরেক্টলি অনেকে বলেন কিভাবে জয়েন করব, এটা যেহেতু প্রাইভেট চ্যানেল আপনারা দেখতে পাবেন না বা জয়েন করতে পারবেন না। যেগুলি সব দেখা যায় বা জয়েন করা যায় বিনয় ঘোষের নামে, সেগুলি সব ফ্রড চ্যানেল। আমার প্রাইভেট চ্যানেলটি আপনারা দেখতে পাবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।